খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 26-এর ভোটের আগে গেরুয়া শিবিরে বড় ধাক্কা, তৃণমূলে যোগ কয়েকশো বিজেপি কর্মী সমর্থকের। আগে জিতে আসুন, উত্তাল বিধানসভায় বিজেপি বিধায়কদের তোপ মমতার। সোমবার হাসিনার বিচার শুরু, সকাল থেকে প্রতিবাদী পথে আওয়ামী লীগ। আমি 5টি প্রশ্ন রাখছি কেন্দ্রীয় সরকারের কাছে, অভিষেকের করা পঞ্চবান এক স্যান্ডেলে। দেশে 2 দফায় হবে জনগণনা, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের, কবে থেকে শুরু সমীক্ষা। লখনৌতে অবতরণের সময় বিমানে ধোঁয়া ও আগুন, পাইলটের তৎপরতায় প্রাণে বাঁচলেন 250 জন যাত্রী। আপনি কি করেন? সব জানি, ফের উত্তপ্ত রাজ্য বিধানসভা, মুখ্যমন্ত্রী বক্তৃতার সময় শোরগোল, 2 বিজেপি বিধায়ক সাসপেন্ড। দিদি নাম রেখে দিন, ছোট্ট মেয়েকে নিয়ে বিধানসভায় রায় নেয় তৃণমূল বিধায়ক, কি নাম রাখলেন মমতা? বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবে একটি ছোট্ট অনুরোধ, আমাদের নতুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। 26-এর বিধানসভা ভোটের আগে সন্দেশখালীতে বড়সড় ভাঙন গেরুয়া শিবিরের, তাও আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভার 7 দিনের মাথাতেই। রবিবার রাজ্যের 2 মন্ত্রী বীরবাহা হাঁসদা ও সুজিত বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন রেখা পাত্রের ছায়াসঙ্গী সহ কয়েকশো বিজেপি কর্মী। এর মধ্যে সন্দেশখালী আন্দোলনের মুখ লতিকা মিস্ত্রিও রয়েছেন। পদ্ম শিবির থেকে একসঙ্গে এত বিজেপি কর্মী সমর্থকের যোগদান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, বিশেষত গেরুয়া শিবিরের এই ভাঙনে ভোটের আগে সন্দেশখালীতে শাসক শিবিরকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করা হচ্ছে। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে চায়নি বিজেপি নেতৃত্ব, উল্টে শাসক শিবিরের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে তারা। গত 8ই জুন সন্দেশখালী কানমারি ভারত সেবা সংঘের মাঠে বিজেপির শ্রদ্ধাঞ্জলি যাত্রায় যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 6 বছর আগে তৃণমূলের হামলায় 3 বিজেপি কর্মী নৃশংস হত্যাকাণ্ডে সুবিচার চেয়ে সভা সংগঠিত হয় ওই মাঠে। ঘটনার পর 2 বিজেপি কর্মীর দেহ মিললেও আজও দেহ মেলেনি দেবদাস মণ্ডল নামে এক বিজেপি কর্মীর। আজও আগামীকাল মিলিয়ে বেশ কয়েকটি সংশোধনী বিল পেশ হওয়ার কথা রয়েছে বিধানসভায়। সোমবার সেই নিরিখেই বসেছিল অধিবেশন। প্রথমার্ধে ছিল প্রশ্নোত্তর পর্ব, আর তখনই উত্তাল হয় পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্যেই হট্টগোল বিজেপি বিধায়কদের। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, 100 দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র, এই রাজ্যের বকেয়া পাওনা টাকা তারা পাঠিয়ে দিচ্ছে অন্য রাজ্যে। একাধিক কমিশন এখানে আসছিল, তারা যা যা জানতে চেয়েছে সেই সব তথ্যই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও পাওনা নিয়ে টালবাহানা। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের মাঝেই শুরু হয় গোলমাল। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, মমতার ভাষণের মাঝে উঠে দাঁড়িয়ে স্লোগান তোলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ও শঙ্কর ঘোষরা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভরা বিধানসভায় গলা উঁচিয়ে প্রতিবাদে নামে তারা। পাল্টা চুপ থাকেননি মমতাও। বিজেপি বিধায়কের দিকে ক্ষিপ্রতার সঙ্গে তোপ দাগেন তিনি। প্রতিবাদী বিজেপি বিধায়কদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি কাউন্সিলর নির্বাচনে জিতে আসুন আগে, আমাকে তো জোর করে হারানো হয়েছে, আমি জিতে দাঁড়িয়ে আছি। পাশাপাশি অসমের বিজেপি সরকারের দিকে ইঙ্গিত তোপ দিকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলা ভাষায় কথা বললে কিছু রাজ্যে হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি বলে সেই সমস্ত বাসিন্দাদের বিতাড়িত করা হচ্ছে। অবশ্য মুখ্যমন্ত্রীর এই অভিযোগকে কঠোর কাটার জন্য সেই সময় সেম সেম বলে চিৎকার করে ওঠেন বিজেপি বিধায়কেরা। আর ঘণ্টা 2 পর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর। গত বছর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পর্যন্ত দেশের আদালতগুলোতে 250-র বেশি খুনের মামলা দায়ের হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হয়েছে মানবাধিকার বিরোধী অপরাধে যুক্ত থাকার একাধিক মামলা। তারই একটি মামলা সোমবার শুনানি শুরু হবে। হাসিনা ছাড়াও সেই মামলার অন্যতম আসামি সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন এক আইজিপি। তৃতীয় জন কারাগারে বন্দী, তাকে আজ ট্রাইব্যুনালে তোলা হতে পারে। হাসিনা এবং আসাদুজ্জামান দেশের বাইরে, তাদের অনুপস্থিতিতেই বিচার হবে। পহেলগাঁও হামলার ঘটনার প্রেক্ষিতে অপারেশন সিঁদুর হলেও বেশ কয়েকটি প্রশ্ন রয়ে গিয়েছে এখনও। পাকিস্তানি মুখোশের খুলে দিতে বিদেশের মাটিতে ঝাঁপিয়ে পড়েছিল বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দল। সেখানে ছিলেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের হয়ে জোরালো সওয়াল করেছিলেন তিনি। আর সেখান থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৈশভোজে নয়াদিল্লিতে যোগ দিয়ে কোনো সদুত্তর পাননি, বরং সময় নষ্ট হয় তার। এবার 5টি প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ সোমবার এক্স হ্যান্ডেলে 5টি প্রশ্ন তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, পেহেলগাঁও জঙ্গি হামলার 55 দিনের বেশি সময় পেরিয়ে গেছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে গণতন্ত্রে মূলধারার গণমাধ্যম, বিরোধী দলের সদস্যরা অথবা বিচার বিভাগ কেউই ভারত সরকারের সামনে এই 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করতে এগিয়ে আসেনি। তবে জাতির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একজন নাগরিক এবং জনপ্রতিনিধি হিসাবে আমি ভারত সরকারের সামনে 5টি প্রশ্ন উত্থাপন করছি। কোন 5টি প্রশ্ন রেখেছেন অভিষেক? অনুপ্রবেশ নিয়ে অনেক বিতর্ক থাকলেও সেটা যে কেন্দ্রীয় সরকারের অধীন তা বারবার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং নিরাপত্তা নিয়ে একটা বিতর্ক রেখেই গিয়েছে। অপারেশন সিঁদুর অভিযান করে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি সেনাবাহিনী গুঁড়িয়ে দিলেও যারা এই হামলা করেছে তাদেরকে ধরা যায়নি এখনো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, সীমান্ত লঙ্ঘন এবং হতাহতের ঘটনা। 4 জন জঙ্গি কেমন করে সীমান্তে অনুপ্রবেশ করে একটি আক্রমণ চালাতে সক্ষম হয়েছিল, তার ফলে 26 জন নিরীহ সাধারণ নাগরিক নিহত হয়েছিল। জাতীয় নিরাপত্তায় এই বিশাল লঙ্ঘনের দায় কোথায়? দেশে 2 দফায় হবে জনগণনা। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালো কেন্দ্র। জানা গিয়েছে 2026 সালে 1 অক্টোবর মধ্যরাত থেকে প্রথম দফায় লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে জনগণনা শুরু হবে। অন্যদিকে 2027 সালের 1 মার্চ মধ্যরাত থেকে দেশের বাকি রাজ্যগুলোতে শুরু হবে জনগণনা। জনগণনার প্রথম ধাপে পারিবারিক আয়, সম্পদের পরিমাণ, আবাসন বা বাড়ির পরিস্থিতি এবং সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটিকে বলা হয় হাউস লিস্টিং অপারেশন, HAL। এবারে জনগণনা পুরোটাই ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। তবে এই প্রথমবার জনগণ বাড়িতে বসেই প্রশ্নের উত্তর দিতে পারবে। দ্বিতীয় ধাপে পরিবারের প্রতিটি সদস্যদের আর্থসামাজিক সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। এই ধাপটিকে বলা হয় পপুলেশন এনুমেরেশন। এবার প্রথমবার জনগণনার সঙ্গে জাতিগত জনগণনাও করা হবে। 250 জন হজ যাত্রী নিয়ে অবতরণের সময় সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে দেখা গেল প্রযুক্তিগত ত্রুটি। ল্যান্ডিংয়ের পরে বিমানে বাঁ দিকের চাকা থেকে ধোঁয়া বের হতে শুরু করে, দেখা যায় স্ফুলিঙ্গ। পাইলটের তৎপরতায় নিরাপদভাবে 250 জনকে নামানো হয় লখনৌয়ে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে। সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট SB 3112 শনিবার রাত 10:45 জেদ্দা থেকে রওনা হয়। রবিবার সকাল 6:30 নাগাদ সেটির নামে লখনৌয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে আধিকারিকেরা জানান, অবতরণের ঠিক পরপরই বিমানের বাঁ দিকের চাকায় ধোঁয়া এবং আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। সঙ্গে সঙ্গে পাইলট বিপদের সংকেত পাঠান কন্ট্রোল রুমে। কোনো ঝুঁকি না নিয়ে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে আনা হয় ট্যাক্সিওয়েতে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় বিমানবন্দর এমার্জেন্সি রেসপন্স টিম। ফোমোজল ব্যবহার করে 20 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। এরপরে একে একে বিমান থেকে নামিয়ে আনা হয় সমস্ত যাত্রী ও কর্মীদের। সৌভাগ্যবশত কারো কোনো চোট লাগেনি। পরবর্তী তদন্তে জানা যায়, বিমানের হুইল অ্যাসেম্বলিতে আচমকা হাইড্রোলিক তরল লিক করায় অতিরিক্ত ঘর্ষণে বেশি তাপ তৈরি হয়েছিল। সেটাই ধোঁয়া স্ফুলিঙ্গের কারণ কর্তৃপক্ষ জানিয়েছে। এই সমস্যা যদি উড়ান চলাকালীন বা টেক অফের সময় ঘটত তাহলে বড় বিপদ হতে পারত। ঘটনায় আতঙ্ক ছড়ালেও দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে জেদ্দা থেকে এসেছিল এবং খালি অবস্থায় সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।